আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের একটি কলা গাছের কি পরিমাণ কলা ধরেছে একটি গাছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, চমৎকার একটি কলার ছুরি বের হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমনিভাবে প্রায়ই আমাদের গাছে কলার ছুরি বের হয়ে থাকে। আজ আমরা এখান থেকে কিছু কলা কাটবো। ছুটে গেছে। পড়বো। পড়ছে। দিব তো। সেই বড় বড় হয়েছে গো। পাকাটা যে রইল, পাকা জয় সাইডে রইল, পাকা আর জয় সাইডে রইল এক ছোড়া। কলা সেই পাকার সাইডে রয়েছে। ওইরো না, এই পাশে কাছে দেওয়া হয় যে হইতে যেতেছে। পড়ছিল ওখানে। না না, তুমি নষ্ট করে ফেলাইতেছো। তুমি এই কলা ধরে না রাখো। তুমি পারবা না, একবার দরকার হলে কাইটা একবারে উপর থেকে একবারে কেটে ফেলাম, তাও ভালো। এবার কলা আরো ভিতরে থেকে হয়ে যাবো, অর্ধেক অর্ধেক মাথা পয়সা যাবো গা। পারবা না হুদায়, দরকার কি? না তুমি অনেক জায়গায় পুষ লাগতেছে। তরিকা একবার কাইটা ফেলাইতাম, তাও ভালো আসছিল। তো বাড়তি হয়ে গেছে গা, বুঝো না কে। মাঝখানে দিব কালোটার। প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের গাছে কি পরিমাণ কলা ধরে এবং কি আজকে কলা কাটার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। গাছে পাকা কলা, সবরি কলা, একদম গাছ পাকা কলা। কলাই যে পেকে গেছে, পাকার পরে আমরা গাছ থেকে কলাগুলো কাটলাম আজকে।
5-6 দিন রেখে দিলেই কলাগুলো একদম পেকে যাবে। আর এখন ইদানিং যে গরম পড়ছে, মাশাআল্লাহ খুব দ্রুতই আশা করি কলাগুলো পেকে যাবে। এই যে কাটার সময় পড়ে গেছিলো হাত থেকে, ভেঙে গেছে, ফেটে গেছে। দেখেন এক একটি কলা মাশাআল্লাহ কত বড়। একটি ছড়ার ওজন আপনাদেরকে বলতেছি, মাশাআল্লাহ মনে হয় 4 কেজি কম হবে না। বেশ চমৎকার, খেতেও বেশ সুস্বাদু। ঠিক আছে প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।